আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমার ভিডিও বানানোর অত ইচ্ছা হয় না। আমি নিজে একজন অসুস্থ মানুষ। আমার ছেলে বারবার বলতেছে যে আব্বু তুমি দুই একটা ভিডিও বানাও। তাই আমি দুই একটি কথা বলতে চাই। তো আজকে আমি যে উদ্দেশ্যে কথা বলতেছি সেটা হলো ঢাকা ৮ আসনের উদ্দেশ্যে। ঢাকা ৮ আসনে যারা এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে যারা ভোট দিয়েছেন, আমি তাদেরকে বলবো ভোট দিয়েই শুধু আপনার দায়িত্ব শেষ না। আপনি জানেন ঢাকা ৮ আসনের ভিতরে প্রচুর পরিমাণে চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, বিভিন্ন অকারেন্স হয়। তো আপনারা যদি নাসিরুদ্দিন ভাইয়ের পাশে শুধু ভোট দিছেন, এতটুকুই আপনাদের দায়িত্ব শেষ না। এখন আগামী ৫ বছর অথবা এই সরকার যতদিন থাকে, যদি বৈধভাবে থাকে সরকারকে আমি জানি নাসিরুদ্দিন পাটোয়ারিরা যারা আছেন এনসিপি, জামাত ইসলামী তারা সহযোগিতা করবেন। আর যদি তারা দেশের অকল্যাণমূলক কোনো কাজে জড়িত হয়, অবশ্যই তারা প্রতিবাদ করবেন। তো আমি চাই সেই প্রতিবাদ শুধু নাসিরুদ্দিন পাটোয়ারিরা করবে তা না। আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা তার পাশে থাকবেন, তাকে সহযোগিতা করবেন। আমি সাধারণত অনেক সময় বলি একটি ইট সামান্য শক্তি, যখন অনেকগুলি ইট একত্রিত হয় একটি প্রাচীর তৈরি হয়। আর সেই প্রাচীর কোনো বাতাসে ভাঙতেও পারে না সাধারণভাবে, যদি মজবুতভাবে হয়। দুটি হাত সামান্য শক্তি, যখন অনেকগুলি হাত একত্রিত হয় একটি সমাজকেই পরিবর্তন করা যায়। তো আমি বলতে চাই যারা ভোট দিয়েছেন এরা যদি সোচ্চার হন, আসলে সমাজে হ্যাঁ গুটি কয়েক মানুষ দুর্নীতি করে, তো সবাই যদি হুঙ্কার দেন এই দুর্নীতিবাজরা পালাইতে বাধ্য হবে। তো আমি যেটা বলতে চাই, নাসিরুদ্দিন পাটোয়ারি এখনও সেই হাদিবাইয়ের পথেই আছেন। হ্যাঁ, তো আপনারা এই প্রথম হাদিবাইকে হারাইছেন, এই দ্বিতীয় হাদিবাইয়ের অনুসারী যে নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে হারাইবেন না, তার মতো লোক দরকার ঢাকা ৮ আসনে। তাকে আপনারা সহযোগিতা করবেন, সর্বদিক থেকে সহযোগিতা করবেন। যদি এই ঢাকা ৮ আসনের মানুষগুলো আপনারা তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই ঢাকা ৮ আসন থেকেই হয়তো বা ইনসাফের সেই হাদি ভাইয়ের ইনসাফের পথিক বাস্তবায়িত হবে। আসসালামু আলাইকুম।